আমি আবারও চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইংলিশ গ্রামার। এখানে এর আগের দিন আমি শিখিয়েছি কি যে ভার্ব টেন্সের মূল অর্থ, মানে টেন্সের মূল ভিত্তি হচ্ছে ভার্ব, সেই সম্বন্ধে আলোচনা করেছি। কিন্তু আজ অন্য টপিক, যেটা টেন্সেরই মূল একটা অংশ, সেটা হচ্ছে কি পার্সন, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমি এখানে বোর্ডে লিখেছি যে পার্সন, পার্সন এর বাংলা অর্থ হচ্ছে পুরুষ। কিন্তু এই পার্সনের সংজ্ঞা এবং কি জানবো আমরা, পার্সন জিনিসটা কি সেটা জানবো আগে। পার্সন কাকে বলা হয়? একটা বাক্য যখন আমি লিখি বা বাক্য যখন আমরা পড়ি বা বাক্য যখন আমরা বলি, তখন একটা সাবজেক্ট থাকে। অর্থাৎ আমি যদি সংজ্ঞাতে বলি তাহলে কি বলবো, যে একটা বাক্যের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হয় এবং যে কিছু করে তাকে বলা হয় কি পার্সন, তাকে বলা হয় পার্সন। তাহলে এর এর বাংলা অর্থ হচ্ছে কি পুরুষ। এই পুরুষ আবার পুরুষ জাতি নয়, এটা হচ্ছে পার্সন, অর্থাৎ টেন্সেরই একটা অংশ। এই পার্সনকে আমরা কয় ভাগে ভাগ করি? তিন ভাগে ভাগ করি। কয় ভাগ করি? তিন ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে, তারপর নেক্সট হচ্ছে সেকেন্ড পার্সন, থার্ড হচ্ছে কি থার্ড পার্সন। তাহলে প্রথম হচ্ছে ফার্স্ট পার্সন, যাকে আমরা বাংলা লিখি, বাংলা বলি, যার বাংলা অর্থ হচ্ছে উত্তম পুরুষ। নেক্সট হচ্ছে কি সেকেন্ড পার্সন, যার বাংলা অর্থ কি মধ্যম পুরুষ। আর থার্ড হচ্ছে কি থার্ড পার্সন, যেটা 3 নম্বরে পড়ে, সেটা হচ্ছে কি তার বাংলা অর্থ হলো প্রথম পুরুষ। তাহলে এই পার্সন আমি ফার্স্ট টাইম কি জানবো? সংজ্ঞা জানবো। তারপর কি জানবো? যে ফার্স্ট পার্সন জিনিসটা কি সেটা জানবো, এবং উদাহরণের সাহায্যে সেইটাকে ব্যবহার এবং কি জানবো যে তার জিনিসটা কি, অর্থাৎ তার মূল ভিত্তি কি, কোথায়? অন টেন্সের উপর। তাহলে পার্সন, ফার্স্ট পার্সন কাকে বলে? ফার্স্ট পার্সন হচ্ছে বক্তা, মানে একটা বাক্যের মধ্যে বক্তা নিজে বা নিজেদের সম্পর্কে কিছু বলে, সেটা হচ্ছে কি ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন বক্তা, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে বক্তা কি বলবে? বক্তা যা বলছে, সেন্টেন্সটা তার, মানে তার ভিত্তিতে সেন্টেন্সটা তৈরি হচ্ছে, এবং যে সেন্টেন্সটা তৈরি হয়েছে সেটা সেই বক্তা সম্পর্কে কিছু বলছে, সেটা হবে কি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে দুটো উদাহরণ, কি কি? আই আর হচ্ছে উই। আই মানে আমি। এটা যদি সহজভাবে মনে হয়, মানে সহজভাবে মনে রাখার একটা উপায় আছে, যে পৃথিবীর বুকে আমি একমাত্র বড়, আর কেউ নেই। এটা হচ্ছে কি ফার্স্ট, মানে ওয়ান। তাহলে উইটা আবার কি করে হলো? অর্থাৎ উই মানে কি? উই এর বাংলা অর্থ হচ্ছে আমরা। উই এর বাংলা অর্থ হচ্ছে আমরা, উই এর বাংলা অর্থ হলো আমরা। এই আমরার সঙ্গে কি কি আছে? আমরার সঙ্গে আছে আমি, অর্থাৎ আই প্লাস সামথিং আছে, মানে আরো কেউ আছে, সেখানে তৈরি হয়েছে কি আমরা। তাহলে এইটা থেকে আমি মূল ভিত্তি কি জানলাম, মূল জিনিসটা কি জানলাম, অর্থাৎ ফার্স্ট পার্সন থেকে মূল জিনিসটা কি জানলাম, যে বাক্যে বক্তা নিজে বা নিজেদের সম্পর্কে কিছু বলে, তখন তাকে বলা হয়, সেই বক্তাকে বলা হয় কি ফার্স্ট পার্সন। এবার ফার্স্ট পার্সন, তাহলে আই আর উই বাদে কি আর ফার্স্ট পার্সন নেই? অবশ্যই আছে। কি কি আছে? মাইন আছে, মি আছে, আস আছে, ইত্যাদি আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে 95% কিন্তু আই আর উই এই কথাটা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। কোনগুলো ব্যবহার হয়? আই আর উই। তাহলে আমি যদি সহজভাবে মনে রাখি, তাহলে কি হবে? ফার্স্ট পার্সন অর্থাৎ আই, পৃথিবীর বুকে আমি ছাড়া আমার ওপর আর কেউ নেই, সেটা হচ্ছে আমি উত্তম। তাহলে আই হচ্ছে ফার্স্ট। উইটা ফার্স্ট হয়ে গেল,
উই এর সঙ্গে কি আছে, উই এর সঙ্গে আই যোগ হয়ে আছে, তাই হচ্ছে উই হচ্ছে কি ফার্স্ট পারসন, উই হচ্ছে ফার্স্ট পারসন। এবার আসি সেকেন্ড পারসন অর্থাৎ দ্বিতীয় নাম্বারে। সেকেন্ড পারসন কাকে বলা হয়? বক্তা বাদ, কারণ বক্তা সম্পর্কে আমি বলে দিয়েছি প্রথম সেন্টেন্সে, মানে প্রথমে, যে বক্তা যে বক্তব্য দিচ্ছি সেটা বাদ। তাহলে কি থাকলো? বক্তা যে বক্তব্য দিচ্ছে পাগল তো শুনবেন, একটা শ্রোতা থাকবে সেখানে, শ্রোতা অর্থাৎ যে শুনবে সে থাকবে। তাহলে শ্রোতা অর্থাৎ যে শুনছি তাকে বলা হয় কি সেকেন্ড পারসন। তাহলে আমি সংজ্ঞা কি বলতে পারি, যে বাক্যের মধ্যে বক্তা বাদী যারা শুনে অর্থাৎ শ্রোতাদের বলা হয় কি সেকেন্ড পারসন, শ্রোতা। অর্থাৎ আমি বক্তব্য দিচ্ছি, স্টুডেন্টরা শুনছে, কিন্তু আমি যদি সেখানে নাম ধরে বলি শামীম, আফজানুর বা তৌফিক, তাহলে সেভাবে হয় না। কিভাবে হয় সেটা সেটা সেকেন্ড পারসনের মধ্যে পড়ে না। কোনটা পড়ে? যদি সেই ক্ষেত্রে আমি ডাকার ক্ষেত্রে প্রোনাউন ব্যবহার করি, এই তুমি বলো, ওকে যদি বলে তুমি বলো, তাহলে এই তুমি অর্থাৎ ইউ, তুমি, এই যে ইউ আছে না, এই ইউটা হচ্ছে কি সেকেন্ড পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে আমি এখানে সংজ্ঞা কি বলতে পারি, যে বক্তা নিজের সম্পর্ক না বলে শ্রোতাদের সম্পর্কে কিছু বলা হয়, মানে বলে, তখন বলা হয় কি শ্রোতাদেরকে কিছু বলা হয়, বা শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলা হয়, বা শ্রোতাদেরকে কিছু বলানো হয়, তখন বলা হয় কি ওটাকে সেকেন্ড পারসন। যেমন যদি বলে তুমি বলো তোমার এলাকার অবস্থা কেমন, ওকে বললাম তুমি বলো তোমার এলাকার অবস্থা কেমন, এইটা আছে। কিন্তু যদি আমি নাম ধরে বলি তাহলে নামটা আবার অন্য হয়ে যায়, নামটা থার্ড পারসন হয়ে যাবে। কিন্তু যদি তুমি ভাবে বলি তাহলে তুমিটা সেকেন্ড পারসন, অর্থাৎ ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে এখানে ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন ইউ, কিন্তু ইউ ছাড়া কি আর সেকেন্ড পারসন নেই? অবশ্যই আছে। কি আছে? ইওর আছে, এখানে ইওর আছে, ইওর আছে। এবার কিন্তু আমি সাবজেক্ট হিসাবে যদি ব্যবহার করি, সাবজেক্ট হিসাবে, তো 95%, 99 সামথিং ব্যবহার হয় ইউ। তাহলে ইউটাকে আমি পারফেক্ট সেকেন্ড পারসন হিসাবে ধরবো, অন্য কিছু ধরবো না। এবার এখানে গেল সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনের সংজ্ঞা আমি কি বললাম, যে সেকেন্ড পারসন হলো যখন কোনো একটা বাক্যের মধ্যে কি বলা হবে, শ্রোতাদের সম্পর্কে কিছু বলা হবে, অর্থাৎ একটা প্রোনাউন দিয়ে তাদেরকে ইন্ডিকেট করা হবে। সে প্রোনাউনটা কি? শুধুমাত্র ইউ। এই ইউ প্রোনাউন দিয়ে দেখা যখন ইন্ডিকেট করা হবে তখন সেটাকে বলা হয় কি সেকেন্ড পারসন, কিন্তু নাম ধরে নয়। নাম হলে আবার হয়ে যাবে থার্ড পারসন। ওকে, এবার আসি সেকেন্ড পারসন গেল, এবার আসি কিসে থার্ড পারসনে। তাহলে আমি এখানে তিনটে জিনিস বাদ দিলাম। একটা হচ্ছে কি, তিনটে জিনিস বাদ দিলাম। একটা হচ্ছে উই, আর একটা হচ্ছে আই, আর একটা হচ্ছে কি ইউ। প্রাইমারিলি আমি তিনটে জিনিস বাদ দিলাম। কি কি? আই, উই, আর হচ্ছে ইউ। প্রোনাউনের মধ্যে, এই প্রোনাউনের মধ্যে এই যে তিনটে প্রোনাউন আছে, আই, উই, আই আর ইউ, এই তিনটে প্রোনাউন আছে, এই তিনটে প্রোনাউন বাদ দাও। কি কি পড়ে থাকলো? আমি পসেসিভে যাচ্ছি না, আমি শুধু সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। তাহলে কি কি পড়ে থাকলো? প্রোনাউন অনেক আছে। তাহলে যে বাকি প্রোনাউন গুলো, এই তিনটে বাদে যে বাকি প্রোনাউন গুলো পড়ে থাকলো, ইউ, ইওর, মাইন, এগুলো বাদে যে বাকি প্রোনাউন গুলো পড়ে থাকলো সবগুলো হচ্ছে থার্ড পারসন। তাহলে থার্ড পারসন কাকে বলে? সংজ্ঞা যদি বলা হয়, থার্ড পারসন কাকে বলা হয়? যখন বক্তা নিজের বা শ্রোতাদের, আমি দুটো সংজ্ঞাতে আলোচনা করেছি। প্রথম সংজ্ঞাতে কি আলোচনা করেছি, যে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কাকে বলে উদাহরণ, সেকেন্ড পারসন কাকে বলে তার উদাহরণ, কিন্তু থার্ড পারসন বাকি আছে। তাহলে আমি এখানে জেনারেলি বলতেই পারি যে এই যে সংজ্ঞা, অর্থাৎ প্রথম সংজ্ঞা, মানে যে প্রোনাউনের দ্বারা বক্তার কি বোঝায়, বক্তার নিজের বক্তব্যকে বোঝায় বা নিজেকে বোঝায়, সেটা হচ্ছে ফার্স্ট পারসন। এটা গেল, এটা গেল। এবার সেকেন্ড পারসনের ক্ষেত্রে কি বলেছি, বক্তা শ্রোতাদের সম্পর্কে কিছু বলে, সেটা হচ্ছে সেকেন্ড পারসন। কিন্তু বাদ থাকলো কে? বক্তা যে একটা বক্তব্য দেবে তার একটা সাবজেক্ট লাগবে, মানে একটা বিষয় লাগবে। কি বিষয় লাগবে? হয় বক্তাকে শ্রোতাদের শোনাতে হবে একটা গান, নাহলে শ্রোতাদের শোনাতে হবে একটা গল্প, শ্রোতাদের শোনাতে হবে কাউরির কাহিনী,
শ্রোতাদের কোনো না কোনো একটা গল্প শোনাতে হবে, যে কোনো, আমার স্টুডেন্ট হোক বা কোনো বক্তব্য দিচ্ছে একজন নেতা, তার শ্রোতাদেরকে বলছি, কিন্তু তার তো টপিক লাগবে, সে কি নিয়ে শ্রোতাদেরকে বলছে বা কি বোঝাতে চাইছি, সেই টপিকটা হচ্ছে কি আমাদের এই থার্ড পার্সন। তাহলে আমি তিনটে জিনিস পেলাম, বক্তা কি দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, শ্রোতা কি শুনছেন, শ্রোতা যারা আছে তারা শুনছে, কিন্তু শ্রোতা এই বক্তা এবং শ্রোতাদের মধ্যে একটা টপিক এখানে আছে, মাঝে যে একটা টপিক আছে, সেই টপিকটা হচ্ছে কি, এই হচ্ছে থার্ড পার্সন। বক্তা এবং শ্রোতাদের মধ্যে যে একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে কি থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন কি বলতে পারি আমরা, যে প্রোনাউনের দ্বারা বক্তা নিজের সম্পর্কে বা শ্রোতাদের সম্পর্কে ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর সম্পর্কে আলোচনা করে, সেটা হচ্ছে কি থার্ড পার্সন। এটা জেনারেলি এক্সাম্পল দেওয়া যেতেই পারে। কি কি, যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য দিচ্ছেন, কার সামনে, তার ভক্তদের সামনে বা তার নেতাদের সামনে, কি নিয়ে বক্তব্য দিচ্ছেন, মোদিকে নিয়ে, কিন্তু শুনছেন কারা, দর্শক। এই যে শুনছেন যারা, তারা হচ্ছে সেকেন্ড পার্সন, আর মমতা যিনি বলছেন সেটা হচ্ছে কি ফার্স্ট পার্সন। এবার বলতে পারেন যে আপনি মমতা করছেন, কিন্তু নাম চলে আসছে এখানে না, মমতা নিজে বক্তব্য বলছে, আমি অমুক করেছি, আমি অমুক করেছি। এবার বক্তাদের যখন বলবেন, শ্রোতাদের যখন বলবেন, এই তুমি বলো তোমার এলাকায় কি করেছো, এবার তুমি বলো তোমার এলাকায় কি করেছো, এই যে তুমি ইউজ করছে, এটা সেকেন্ড পার্সন। এবার হচ্ছে শ্রোতা, এবার হচ্ছে কি বললো, শ্রোতাকে বলছে কার সম্পর্কে, মোদি সম্পর্কে, আমি এই দিয়েছি কিন্তু মোদি তো কিছু দেয়নি। এবার মোদি যে আলোচনা করছেন, মোদি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার সম্বন্ধে আলোচনা করছেন, এই নরেন্দ্র মোদি যে সাবজেক্ট হিসাবে ঢুকছেন, সেটা হচ্ছে কি থার্ড পার্সন। এবার আমি বলি, এখানে থার্ড পার্সন তিনটে, দুটো প্রোনাউন বাদ, একটা হচ্ছে আই, তিনটে আই আর উই আর হচ্ছে কি ইউ, কিন্তু বাকি যে প্রোনাউন গুলো আছে সেগুলো কি হবে, আমি পসেসিভ বাদে বলছি, হি, দে, সি, ইট, এগুলো আছে কি থার্ড পার্সন, আরো অনেক আছে। কিন্তু থার্ড পার্সনের সময় কি হচ্ছে, তার সম্বন্ধে একটা যোগ হবে, একটা তার সঙ্গে একটা কি নাম, নেম, পৃথিবীতে যত নেম আছে, বস্তু হোক আর ব্যক্তি হোক, সবগুলাই কি থার্ড পার্সন, সবগুলাই কি থার্ড পার্সন। তাহলে পরবর্তীতে আমাদের যখন নাম্বার শেখানো হবে, তখন আমাদের যে ইউটিউব চ্যানেল অর্থাৎ ইংলিশ গ্রামার, সেটাকে আপনারা তোমরা কি করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। আমরা নিত্য নতুন ভিডিও ছাড়বো, যাতে তোমরা সময় মতো তোমরা